সব বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন এই মুহূর্তে মাঠে আছি। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন একটা দুপুরটা বৃষ্টি হচ্ছিলো। আমি ভাবছি হয়তো বৃষ্টিটা হবে না। তো যত মাঠের দিকে আমি আসতে থাকি তত বৃষ্টির রেঞ্জটা বাড়তে থাকলো। তো এখন বৃষ্টি একটু কমেছে। কিছুক্ষণ আগে বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল, তো আমরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গেছে। তো আমি এসে বসে আছি একটা গাছের তলায়। এই যে গাছের তলায়, মোটামুটি গাছের তলায় দাঁড়ালে বৃষ্টিটা গায়ে লাগবে না, সেরকম বৃষ্টি হচ্ছিলো। সো দেখি আবার কে কোথায় আছে আমি জানি না, আমাদের গ্রুপের ছেলেগুলো। তো ওদের সঙ্গে ওরা আসলে ওদের সঙ্গে আবার তোমাদেরকে মিট করাবো। চলো সঙ্গে থেকো। সব বন্ধুরা, ফাইনালি আমাদের মাঠটা ঘাস কাটা স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, একদম খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে এইগুলো ঘাস আস্তে আস্তে কাটা হবে। কাটলে মাঠের একদম মানে গেট আপটা চেঞ্জ হয়ে যাবে, মানে একদম আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাঠটা। সো দেখা যাক, মোটামুটি 10-12 দিন তো সময় লাগবে এই মাঠের ঘাস কাটা। ততদিন আমরা রোডেই ছুটি, তারপর না মাঠে ছুটবো। আবার মাঠে ছুটলে একটুখানি আমাদের প্রবলেম হতে পারে, কেননা এতদিন আমরা রোডে ছুটেছি, ছোটার পর হঠাৎ করে মাঠে ছোটার ফলে আমাদের একটুখানি প্রবলেম হতে পারে। তো এই মুহূর্তে ওয়েদার খুবই খাতারনাক ওয়েদার, তোমরা দেখতে পাচ্ছ, মেঘের আওয়াজও শুনতে পাচ্ছ যে ওয়েদার একদম খুবই মেঘলা ওয়েদার। তো যখন তখন ঝেপে বৃষ্টি নামতে পারে। তো এই যে মেঘের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে আগে এই সাইড দিয়ে কাটতে কাটতে তারপর মিডল দিকে যাবে, তারপর মিডলের দিকে কয়েকটা অলরেডি হালকা করে কাটা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই বাচ্চারা ফুটবল খেলছে। তো আবার এদিক দিয়ে কাটতে কাটতে পুরো মাঠটাই কেটে ফেলতো, তখন দেখতেও খুব সুন্দর লাগবে। সো তোমরা সঙ্গে থেকো। সব বন্ধুরা, তোমরা দেখতে পেলে মাঠের পরিস্থিতি খুবই ভালো হতে চলেছে, যেটা ওইটাই বলতে যাচ্ছিলাম। তো আমরা তো এতদিন রোডে কন্টিনিউ করছিলাম, তো দেন এবার থেকে আমরা কয়েকদিনের মধ্যে আমরা আবার মাঠে শিফট করব, মাঠে প্র্যাকটিস আরম্ভ করব। তো এমনিতেও রোডে আমাদের খুবই প্রবলেম হচ্ছিল, মানে ইঞ্জুরি হচ্ছিলো, পায়ে ছুটতে পারতাম না, পায়ে ব্যথা নিয়ে ছুটতে হতো। তো ফাইনালি আমাদের মাঠের ঘাস কাটা স্টার্ট হয়ে গেছে, 7-8 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এইবারে খুবই তাড়াতাড়ি আমাদের মাঠের ঘাসটা কাটা হচ্ছে, কেননা প্রত্যেকবার পুজোর পরে কাটা হতো। এবারে পূজার আগে কাটা হচ্ছে। আমাদের সৌভাগ্য, আমাদের খুবই আনন্দিত হচ্ছে, আমরা খুবই আনন্দ পাচ্ছি যে ফাইনালি আমরা মাঠের মধ্যে শিফট করতে পারছি প্র্যাকটিসটা। সো তোমরা সঙ্গে থেকো, আবার অনেক কিছু তোমাদের সাথে আলোচনা থাকবে, সঙ্গে থেকো। সো বন্ধুরা, বৃষ্টি চলে এলো, তো কীভাবে প্র্যাকটিস হবে আজকে জানি না। কমেছে বৃষ্টি কমলো, এই মাত্র বৃষ্টিটা কমলো। এখন বাজে প্রায় 6টা, পাক্কা 6টা, দেখতে পাচ্ছ তোমরা, পাক্কা 6টা বাজে। তো এখন আমরা ভাবছি যে এই 6টার সময় নামবো কি নামবো না। নামতে গেলে 8টা বেজে যাবে, ভাবতে পারছি না যে কি করবো, মানে কনফিউজড হয়ে গেছে। আকাশের অবস্থাও এখনো খুব একটা ভালো নেই। দুটো মেয়ে চলে যাচ্ছে, দেখি ওই যে চলে যাচ্ছে, ওরা প্র্যাকটিস করলো না, ওই যে চলে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ। তো আমাদের এখানে পুলিশ ভ্যানও চলে এসছে এখানে। আমাদের ওটা হচ্ছে ফাঁড়িতে ওই পুলিশ ভ্যান ছিল না, আমাদের কাজ ছিল, ডিপার্টমেন্টাল কাজ ছিল, তো চলে এসছে। তারপরে যে সৌরভ আমি ভেবেছিলাম ও আজকে গ্যাপ দেবে, হয়তো আসবে না, বৃষ্টির ফাঁকে হয়তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তুমি এখানটায় মাথাটা রাখো, আলোটা না পড়ে। ঠিক আছে, হয়তো চলে এসে মৃত্যুঞ্জয়। তো আজকে প্র্যাকটিসটা বোধহয় হবে না, কারণ আকাশের অবস্থা মোটামুটি মানে প্র্যাকটিস করার মতো অবস্থায় নেই। হঠাৎ করে বৃষ্টি চলে আসলে আমি তো বলবো বন্ধু, তোমরাও বাড়িতে পড়ো, আর এরাও দুজন বাড়িতে গিয়ে বই নিয়ে বসো, আর কাজ নেই তো এই বৃষ্টিতে। শরীর টরীর খারাপ হয়ে যায়। ও আরেকটা স্পেশাল মানুষ আসছে, তাদেরকে একে বলা হয় খৈনিখোর। একে আমরা অ্যামাজনের জঙ্গল দিয়ে তুলে নিয়ে আসি, এই যে খৈনিখোর, যাকে এখন দেখাতে চলেছে। চল আস্তে আস্তে পালাচ্ছে।
অ্যামাজনের জঙ্গল থেকে ধরে নিয়ে আসছি বন্ধুরা, পালিয়ে যাচ্ছে অ্যামাজন। ওই যে মুখটা দেখা যাচ্ছে না ভাই, এই পালিয়ে গেল তো। অ্যামাজনের জঙ্গল থেকে তুলে নিয়ে এসছি আমরা একটা বিরল প্রাণীকে, সে চলে যাচ্ছে। এই! অনেক কষ্টে খুঁজে নিয়ে আসছি, আসো বাবু আয় 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 আয়। তো চলো বলো কি করা যায়। না আজকে আর করা যাবে না। তাহলে এই ব্লগটা তো আমার ফুলফিল হচ্ছে না তাহলে। না না ফুলফিল করতে হবে না, 5-10 মিনিট 15 মিনিট একটু গল্প গুজব করে পিটি করে তো তাহলে প্র্যাকটিস করবেন। আমার পিটি কিসে বলছে প্র্যাকটিস করুন, আবার বলছে পিটি। অল্প আড্ডা মেরে বাড়ি চলে যেতে। করবো না। দর্শকদেরকে পরে জানাচ্ছি, যদি আমরা প্র্যাকটিস করে তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, যদি না হয় এই যেটুকু হয়েছে ব্লগটা সেইটুকুই আমরা ছাড়বো, সেইটুকুই তোমরা দেখতে থাকো। ঠিক তাই আছে, তো? দেখতে থাকো, এনজয় করতে থাকো। এই তো পিছনে এই বন্ধু কাম বেবি বন্ধু এইখানে ঢুকে আবার ব্রেক গিয়ার মারলো। আরে স্টান্ট করবো, স্টান্ট সেই কালকের মতো। ফোনে কেউ আছে নাকি? বিদ্যুৎ চমকাচ্ছে, ফোনটা কাটো। কোথায় কোথায় সো বন্ধুরা, আজকে আমাদের প্র্যাকটিসটা আর হলো না। এই 6টার সময় নেবে, আমাদের একদমও মুড ছিল না, কেননা অনেকক্ষণ আগেই আসা হয়েছিল মাঠে, মোটামুটি 5টার মধ্যে আমি ঢুকে গেছিলাম। তো আর ইচ্ছা করছিল না এতক্ষণ দাঁড়িয়ে, বৃষ্টি হয়ে যাওয়ার পর সন্ধেবেলা 6টার সময় আর ইচ্ছা করছিল না, তো আজকে প্র্যাকটিসটা অফ রাখলাম। দেন এইটুকুই ছিল আজকে ব্লগ। নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও।